আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের শত্রু হচ্ছে সমন্বয়ক, আমাদের শত্রু হচ্ছে 24-এর রাজাকার, পাকিস্তানের বংশের সেই রক্তের ধারণ যারা করে তারাই হচ্ছে আমাদের প্রকৃত পক্ষের প্রধান শত্রু। ইতিমধ্যে আমার জয় বাংলার সৈনিকেরা আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুতি নেন। এই মুহূর্তে আপনি কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখান থেকে দেখতে থাকুন না কেন, দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আজকের বিষয় হচ্ছে বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে, বিএনপির হাইকমান্ড নেতাদের উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপির কর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কিন্তু ইতিমধ্যে আপনাদের বিভিন্ন পেজে আপনারা প্রচারণা চালাচ্ছেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে জয় বাংলার সৈনিকদের যে প্রোগ্রামগুলা, সেগুলোতে আপনার বাধা সৃষ্টি করবেন। এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি আমাদের প্রোগ্রামে যদি কোনো বাধা সৃষ্টি করেন, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের কোনো কিছু যায় আসে না। তারপরে কিছু কথা আপনারা শুনে যান। যদি আপনাদের সম্ভব হয়, যদি আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা বাধা সৃষ্টি করবেন না। আমাদের শত্রু কিন্তু আপনারা না, আমাদের শত্রু কিন্তু সমন্বয়ক, আমাদের শত্রু কিন্তু 24-এর রাজাকারদের, আমাদের শত্রু কিন্তু পাকিস্তানের জিন্নাতের বংশের সন্তানদের। আমরা কিন্তু তাদের সাথে লড়াই করতে চাই। আমরা চাই এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে, আমরা চাই সমন্বয়কে বাংলাদেশ থেকে হটাইতে, আমরা চাই শুধু ডক্টর ইউনূসকে এই রাজাকার বংশের সন্তানকে হটাইতে, আমরা চাই ডক্টর আসিফ নজরুল উর্ফে রাজাকারের সন্তান, তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। আমাদের প্রধান শত্রু কিন্তু তারা, শুধু আমাদের না, বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীদের কিন্তু ইতিমধ্যে সবাই বুঝতে পারছে বাংলাদেশকে নিয়ে তারা কি করতে যাচ্ছে। বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপির হাইকমান্ড নেতাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যে দলীয় প্রচারগুলো চালাচ্ছেন, বিভিন্ন পেজের মধ্যে আপনারা জানান দিচ্ছেন ফেব্রুয়ারি মাসে জয় বাংলা সৈনিকদের প্রোগ্রামে আপনারা বাধা দিবেন। জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত ইতিমধ্যে আপনারা জানেন আপনাদের শত্রু কে হতে পারে ভবিষ্যতে, সেটা আপনারা ইতিমধ্যে ভালো করে জানেন। আপনাদের প্রধান বাধা ইতিমধ্যে আপনারা জানেন, পাকিস্তানের জিন্নাতের বংশের সেই জামাত শিবির কিন্তু আপনাদেরকে আর রাজপথ থেকে বাংলাদেশে আপনাদের কোনো অস্তিত্ব ইতিমধ্যে জানেন। বিএনপি নেতা কর্মী ভাই বোনরা 5 জুলাই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের বিএনপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। পাকিস্তানের জিন্নাতের বংশের সন্তানরা মুক্তিযোদ্ধাকে নিয়ে কি কটূক্তি করা বলা হচ্ছে। জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত 71কে তারা অস্বীকার করতেছে, মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করতেছে। আপনাদের অস্তিত্ব কিন্তু ভবিষ্যতে থাকবে না যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ান। তাই আমি বলবো, আমাদের জয় বাংলার পক্ষ থেকে যে প্রোগ্রাম চালু করার ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, দয়া করে আমাদের সাথে লাগতে আসবেন না, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি জয় বাংলার সৈনিকদেরকে আপনারা বাধা সৃষ্টি করেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে যাব, রাজপথে অবস্থান করব, সংগ্রাম আমরা করে যাব। আমরা 71কে ফিরে নিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা রাজপথে অবস্থান করব। জয় বাংলার সৈনিকেরা কখনো ভয় করে না, ভয়কে জয় করতে হয় কিভাবে সেটা একমাত্র জয় বাংলার সৈনিকেরা ভালো করে জানে। 71-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা ভয়কে জয় কিভাবে করতে হয় সেটা ভালো করে জানে। আমার বিএনপি নেতা কর্মী ভাই বোনদের উদ্দেশ্য করে শ্রদ্ধার সহিত বলতে চাই, আপনারা যে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন পেজে আপনারা প্রচারণা চালাচ্ছেন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখের থেকে ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা বাধা সৃষ্টি করবেন। আপনারা কি আবারও কি জিন্নাতের বংশের সেই রাজাকার সন্তানদের সাথে কি আপনারা ওই আপোষ করবেন নাকি? আপনারা কি পাকিস্তানের পক্ষে নেবেন? আপনারা ইতিমধ্যে জানেন তারা চাচ্ছে বাংলাদেশে ক্ষমতা আসার জন্য পাকিস্তানের সেই সন্তানরা যারা রাজাকার, যারা 71-এর কে ভালোবাসে না, যারা 71-এর বিপক্ষে ছিল, তারা ভয়ের জায়গা থেকে তারা অলরেডি স্বীকার করে ফেলছে। ইতিমধ্যে আপনারা জানেন ভয়ের জায়গা থেকে তারা বলছে তারা পাকিস্তানের পক্ষে ছিল। তারা মুক্তিযোদ্ধা শহীদদেরকে তারা স্বীকার করে না, তারা 2 লক্ষ মা বোনের ইজ্জতকে তারা স্বীকার করে না। ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আগস্টে কারা গুলি করছে, ইতিমধ্যে আপনারা জানেন। এত কিছু জানার পরেও আপনারা জানেন আপনাদের
বিপক্ষে গিয়েও তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে, তারা সর্বশক্তি নিয়ে তারা কিন্তু আপনাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি অলরেডি হয়ে গেছে। তারপরও বিএনপি নেতাকর্মী বাইরে ইতিমধ্যে আপনারা যারা স্বপ্ন দেখতেছেন জয় বাংলার সৈনিকদেরকে রুখে দাঁড়াবেন, দাঁড়াইতে পারেন, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এতে আমাদের কিছু যায় আসে না। আমরা জয় বাংলার সৈনিকরা একাই 100, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা, আমরা একাই যথেষ্ট। আপনারা যদি আমাদের সামনে এসে দাঁড়ান, প্রোগ্রামে বাধা দেন, তাহলে আমরা কিন্তু আপনাদের শত্রু হিসেবে আমরা চিহ্নিত করব। আপনারা 71-এর পক্ষে না, আপনারা পাকিস্তানের পক্ষে। আশা করি আমার বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা বুঝতে পারছেন। সিদ্ধান্ত আপনাদের কাছে রইল, আপনারা কি করবেন। আপনারা কি জামাত শিবির রাজাকার বংশের জিন্নাতের সন্তানদের পক্ষে নেবেন, সমন্বয়কদের পক্ষে দাঁড়াবেন, নাকি আমাদের পক্ষে দাঁড়াবেন? আমাদের পক্ষে আপনার অবস্থান করতে হবে না, আমাদের রাজপথে আপনারা নামতে হবে না, আপনারা আমাদের প্রোগ্রামে আপনারা রাজপথে নামতে হবে না, কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাধা দেওয়ার চেষ্টা যদি করেন তাহলে আমরা মনে করব আপনারা পাকিস্তানের পক্ষ নিয়ে এখন পর্যন্ত আপনারা স্বপ্ন দেখতেছেন বাংলাদেশে ক্ষমতা আসার জন্য। আশা করি আমার বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা বুঝতে পারছেন। আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন, জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত তাদের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আপনার বিএনপি ভাই বোনেরা আপনারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন না। স্বপ্ন কিন্তু জামাত শিবিরের প্রত্যেকটা কাজে কিন্তু প্রমাণ হচ্ছে ভবিষ্যতে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। আশা করি আমার বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা বুঝতে পারছেন। আর জয় বাংলার সৈনিক ভাই বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখানে থাকুন না কেন জানাইতে পারেন কমেন্টে, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সর্বোচ্চ শক্তি নিয়ে আপনারা রাজপথে অবস্থান করার জন্য আমরা যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে জয় বাংলার সৈনিকেরা আবার রাজপথে নামবে। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। বাংলাদেশকে রক্ষা করতে হবে, পাকিস্তানের জিন্নাতের বংশধরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাআল্লাহ বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। আল্লাহ হাফেজ।